وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह जब भी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है सारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह मैं कुर्बान इस गिरे पर मेरे आका मैं कुर्बान उस दस्तगीरे पर मेरे आका मदद को आ गया जब भी पुकारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह बरोज़े हश्र मेरी इस की राज रखना बरोज़े हश्र मेरी इस की लाज रखना तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह गुलामे अहमद मुख्तार है पहचान जाएंगे गुलामे अहमद मुख्तार है पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ নূরানি ইমানি ইরফানি তাকরীর পেশ করবেন চুন্নাপাড়া মুনিরুল ইসলাম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মহিউদ্দিন হাশিমি সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الخلق بين الكاف والنون وإنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون والصلاة والسلام على حبيبه عالم ما كان وما يكون وعلى آله وأصحابه الذين هم عارفون بالنبي سر الله المكنون أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله أركنا محبت روازفر صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم بہار بغل ہے ذکر مولا قرار جو دل ہے نام اللہ صلاۃ یا زمین آسمان عرش کرسی ہوئے سر مستفی کر جا میں اللہ صلاۃ یا اگر سننے کی طاقت ہو تو ہر شے سنا دے خود تجھے پائے گا اللہ صلاۃ
दुनिया बहाए खून अगर तू आशिकों का तो हर कतरे से निकले नाम अल्लाह सलातुल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم الكريم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন গন্ডামারা আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এলাকার মরহুমিন মরহুমাত মুরব্বীদের ঈসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ শান নূরানী ঈমানী মাহফিলের শ্রদ্ধাস্পদ সভাপতি গন্ডামারা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী সাহেব মাদ্দা জিল্লুল আলী, প্রধান মাহফিলের বিশেষ আকর্ষণ হিসাবে এতক্ষণ আল্লাহর পেয়ারা রাসূলের খলকে আজিম মহান চরিত্র নিয়ে সারগর্ব তকরীর পেশ করছেন ওই মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক প্রখ্যাত আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ মুমতাজুল হক নাঈমি সাহেব দামাত বালহু, মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, অপরাপর বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে কিরাম, সমবেত বেরাদারানে দ্বীন মিল্লাত, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রজব শরীফ এই গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ দিন, কারণ রাত চলে দিবে লাইলাতুল জুমআহ।
জুমার যেই ব্যানারে মাহফিলের আয়োজন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ কওমিলের ছোট বড় জ্ঞানী অজ্ঞানী ব্যাকুলে তানবী সাহেব বলে ব্যাকুলে ছিলেন তানবী সাহেব বলে আকিমুল উম্মত হলে ব্যাকুলে কিন্তু দুর্ভাগ্য আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এখনো অনেক ভাইও আছে যেগুলো আজ আলা হযরতের নসিহত আছে না আছে এই এলাকা একেবারে নিজুম গ্রামত ভাইলে স্মৃতি সংসদ গঞ্জে খান নামে আলা হযরত ইমাম আহমদ রেজা হা ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে ওই জাত ইবে যেদিন ইন্তেকাল করেন দুনিয়াতে জারগুই মাহে সফরের 24 তারিখ মুলকে সাবর ফিলিস্তিনের একজন বিখ্যাত আলেম মুফতি মুহাদ্দিস ইবে আল্লাহর পেয়ারা মাহবুবরে ওই দিন স্বপ্ন দেখে দে এন অবস্থা মনে হতে নূরানী নবী খনকি আল্লাহ অপেক্ষা করেছে তিনি ফুসল্লি ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আর মা বাবা অনুরোধ করবান অনুরোধে মনে হতো অনেক আল্লাহ ইন্তজার করতে লিখুন অপেক্ষা করতে লিখুন হুজুর খারাপ অপেক্ষা আল্লাহ ইন্তজার করতে লিখুন আল্লাহর পেয়ারা রাসূল ফরমান দে আয় অপেক্ষা করে দে আহমদ রেজা লাই আর একটা বড় গুলি নয় আরো ডর গুলি ফরমান করে ও ভাই আর ইমাম আল্লাহর নবীর দরবারত আর ইমামের গ্রহণযোগ্যতা হইলে যারা তো খুশি হয় না তো খুশি আর একটা বড় গুলি হইল সুবহানাল্লাহ এমনই বের ঘুম ভাঙি ঘুমত তুনুড়িয়ে চিন্তা করেন আহমদ রেজা হয় কারণ তখনকার বিশ্ব বর্তমান বিশ্বের মতো ন এখন তো আয় বয়ানগুলির আর আগুনের নয়নিশা বয়ান গিলজি এই ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া ব্যক্ত পৌঁছে দিয়েছে ঠিক এত কোনো ব্যবস্থা এত জহির আলেম হিন্দুস্তানের জমিনত আছে কিন্তু ইবের খ্যাতি তখনও ফিলিস্তিনের জমিনত ন পৌঁছে ইতাল্লাই মানুষ আহমদ রেজা খান দিবে জীবেন আল্লাহর রাসূল অপেক্ষা করে হোসনবল লইতে লইতে জানি ফিরিয়ে দিবে বহুত বড় উচ্চ মাপের একজন আলেম ফকিহ মুহাদ্দিস জীবের বাড়ি ভারতত হিন্দুস্তানের বেরেলিত বহুত বড় আশিক রাসূল ইবে কত জীবন আর কত ইন্তজার করেন এই মানুষের একবার সন ঘুরে সুবহানাল্লাহ এই মানুষের এই নিয়তে ফিলিস্তিনের বুজুর্গ আলেম বহুত দূরদরাজ সফর করি কষ্ট করে তাই দিল্লি পর্যন্ত আয়ের পৌঁছি দিল্লি পর্যন্ত আয় পৌঁছে আজ বেরেলি শরীফ না যায় খবর ফেলদি জিগাল্ল দেখা করে বেললে আইয়ের
ইবে এখন দুনিয়ার নেই, দুনিয়াতুন এন্তেকাল গুজি। দিল্লির আলেম জিবেল্লা খতর ইবে খোদা হুজুর এদ্দুর দূরে সফর করে ভারতত আইলেন হারণ নাম কি বাসি হারণ তো বহুত বড় মর্মস্পর্শী কারণ 80 আসার মনের আশা তো পূরণ নয়, তার মনের আশা 80 বহুত বড় আশা লই, কারণ আয় আল্লাহর প্যারা রাসূলের স্বপ্ন দেখি নূরানি নবী অপেক্ষা করেন ফুসাল্লাম ইয়া রাসূলুল্লাহ খার অপেক্ষা নবীর জবানে ফরমাইন আহমদ রেজার অপেক্ষা জিবেল্লাহ হায়াতুন নবী ইন্তজার করেন ইবার একবার সাইবাল্লাহ শহীদ এখন উনি দিবে দুনিয়াতুন ইন্তেকাল গুজি সায়দ রাখন সাইবে খন তারিখ খতে খতরত ইন্তেকাল গুজি দিন তারিখ সময় যেতে হই ওই ফিলিস্তিনের বুজুর্গ হইবে সময় আল্লাহ মিলে সাথে যে সময় আলা হযরত ইন্তেকাল করেন ওই সময়ে নূরানি নবী অপেক্ষা করে। মানব জীবনত এত বড় সম্মান আর কি করে, এত গ্রহণযোগ্যতা নবীর দরবারত যা ইবে আর ইমাম ইবে আর ইমাম বড় করে হন আলহামদুলিল্লাহ, আরো একখানা বড় করে হন। প্রিয় হাজরিন, আলা হযরত ইমাম আহমদ রিজা রাহমাতুল্লাহ আলাইহি খতিকিন জ্ঞান আল্লাহ পাকে তার দান গজি জীবের খরিদে জ্ঞানের বিশ্বকোষ, জ্ঞান বিশ্বকোষ এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টর আলা হযরতে কলম ন ধরে কিতাব ন লেহে বড় করে হন্না সুবহানাল্লাহ। তখন তো কম্পিউটার আছে, এত কম্পিউটারের যুগ, কম্পিউটার হাসপাতাল হন, অফিস আদালত হন, শিক্ষা প্রতিষ্ঠান হন, এন হন জায়গা নাই যেটা কম্পিউটার নাই। কম্পিউটার নয় এখন খামতাম ব্যাকিং করে দেখি কম্পিউটার এতে কিন্তু কম্পিউটার আবিষ্কার তখনকার সময়ে কিতাব ছাপানোর যে ব্যবস্থা আছে প্রেসভিত্তিক কিতাব দিয়ে ইতারা অক্ষর টক্কর ফিট করে আজকে প্রিন্টিং করে না পারে ছাপা শেষ নয় আলা হযরত আরো কিতাব লেখলি তারা সাহায় বড়াই না পারে এটা আরোগ্য কি লেখা কত দ্রুত আলা হযরতের করম চিন্তা করেছ। এই ইমাম আহমদ রিজা হজ করে বললে মক্কায় মুআজ্জাবাত গিয়ে দুশমন লেতানে এডো নসারে মক্কার জিবে গভর্নরে ইন্ডিয়ার কওমি লীগের ওয়াবি হলে গভর্নরে খান হুসেনি দিয়ে খানবাড়ি গিয়ে আহমদ রেজা নামে উগ্র বেদাতি বলু হজ করতে আসে কি বলু বেদাতি বলু ডরে ইবে এড পরিবেশ নষ্ট করে ফেলিল কি চাইলেন অনে ইবের সম্পর্কে একখান ব্যবস্থা লজ ইবের সম্পর্কে একটা মারে মারে মক্কার গভর্নর আলা হযরতরে ডাকাই আলা হযরতরে ডাকাইয়ের
সামনে সামনে বই ওবা ওনা নাকি বিশ্বাস করম দে আল্লাহর রসুলে এলমে গায়েব জানে। নবী কি জানে? এলমে গায়েব জানে। অদৃশ্য জ্ঞান আল্লাহ নবী দিয়ে, নবীর তো অদৃশ্য কি আছে? জ্ঞান আছে। ওনা নাকি বিশ্বাস করম আরো মানে কিনে আর নবীর এলমে গায়েব আছে কিনা, অদৃশ্য জ্ঞান আছে কিনা। আরে নবী শব্দের অর্থ দিয়ে গায়েবের গিয়ে খবর দইয়ে গায়েব ইয়ান আনা কই দিল কওমিলের ডর মুরিশা জিনার নাম আব্দুল হাফিজ বলিয়াবি তেয়ুগ আরবি উর্দু ডিকশনারি অভিধান লিখি এনে লেহেদের নবী শব্দের অর্থ গায়েবকে খবরই দেনেওয়ালা। তাহলে এখন যদি কেউ খবর নবী গায়েব না জানে তো হতান করল বরফ ঠান্ডা ন বরফ ঠান্ডা নলে বরফ হইব ঠান্ডা নেই কিন্তু বরফ ঠান্ডা নলে বরফ কেন হইল? ফিশিং বোর্ড হলে এত বরফ ভাঙি ভাঙিয়ে বরফ গইল যেতে গরম দিয়ে না ঠান্ডা দে, ঠান্ডা দেও না মাছ ধরে ঠান্ডা লাই বেঁধে যেত না তো হইতে করতে বরফ আবার কথা ঠান্ডা ন এই লোক হত হচ্ছে না এই লোক হতা ফানি বিজে ন হইতে করতে ফানি বিজে কেন ঠান্ডা মানিও গরম মানিও বাজিলে কি বিজে যাবে তো খরত বাজিলে খর বিজে যাবে, শরীর বাজিলে শরীর বিজে যাবে। সিএনটি ফানি পরে বাজি বিজিবে না বিজিবে পানির খামর দিয়ে বিজে দেওয়া পানির খাম কি বিজে দেওয়া। এখন কইতে করতে পানি আবার করতে পানি কিন বিজে রসমলাই মিষ্টি ন কইতে করতে রসমলাই আবার করতে কিন তাহলে রসমলাই মিষ্টি ন তেঁতুল টক ন চিনি মিডে ন বরফ ঠান্ডা ন পানি ভিজে ন খন যেইলে নবী হইলে নবী গায়েব নজানে খন ইয়ে হইলে ইয়ে তারপরে যে বলুই খদুর হয়ে ফেলার নামা ফেলাছে আর আগেদের নয় হিসাবে মক্কা বিজয়ের কথা কই দিল আল্লাহ নবী কি করছে সাধারণ খামা ঘোষণা দিচ্ছে। আবু সুফিয়ান সবে মাত্র ইমান নবীর কিন্তু আজও ইমান মজবুত নয়, ইমান আজ কি মজবুত নয়। আল্লাহর পেয়ারা রাসূল খানায়ে কাবার তাওয়াফ করে খানায়ে কাবা আগে তাওয়াফ করছি মদিনা যাবার আগে এবং মদিনার তুলায় ওমরা করছি হুদায়বিয়ার সন্ধির পরে তাওয়াফ করছি কিন্তু এতে মক্কা শরীফ 360 খোদায় পরিপূর্ণ আছে দরগুরি হন্না করুনা। এবার খানায়ে কাবা তাওয়াফ করতে মূর্তি গড় রাখে মূর্তিজ্ঞ ভাঙ্গিয়ে খানায় কাবা সাপ করে বিলি কি করে বিলি ভাগ্য এই যুগের তৌহিদি জনতা ডানো আছে তাহলে তারা মূর্তিগুলো নাই করে দিল। এখনকার তৌহিদি জনতার মূর্তি ভাড়া দেন না মন্দিরে মন্দিরে যেতে কি করে মূর্তি ভাড়া দে কে কি করে বলি ভাঙিয়ে গেল কিরকম হরে ভাঙিয়ে গেলে তৌহিদি জনতা তো তোরা হবে আরো তৌহিদি জনতায় ভাঙিবে বলে আরা কি দিদি তুই তার লেগে তোর বুঝি গিয়ে খাওয়া দেয় তো আফুয়েরা খাওয়ায় ওজোয়েরা জানে আফুয়েরা খাওয়ায় ওজোয়েরা জানে বড় করে না এই তৌহিদি জনতায় গুলো আছে আমরা এই নতুন মক্কার মূর্তিজ্ঞ ভাঙি ফেললে দিত না। আল্লাহর প্যারা রাসূল মূর্তিত্বন খানায়ে কাবা মসজিদে হারামের পবিত্র গরি
আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করেন। আবু সুফিয়ান নও মুসলিম জিন্দেগি ভর নবীর বিরোধিতা করছে। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ সহ বহু যুদ্ধ আবু সুফিয়ান রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে এই আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে আয় আবার আর দেশবাসী ব্যাকরণে একত্রিত করি এই মুহাম্মদের বিরুদ্ধে আরোগ্য যুদ্ধ বাজারে এরা ভালো হইতো ভাল্লা আরোগ্য যুদ্ধ বাজারে এরা ইয়ার মনে মনে চিন্তা করে দেখনে কষ্ট আবু সুফিয়ানে মনে মনে চিন্তা করে মনে মনে ওই মুহূর্তে আল্লাহর রাসূল তাওয়াফ করি আবু সুফিয়ানের খাসদে নবী যান এতে আবু সুফিয়ানের মনত জল্পনা কল্পনা ইবে চলেন আর নবী আতিকা আবু সুফিয়ানের নিচে চায় হদে ইয়া তুই যদি খামিয়ান করলে আবার আল্লাহ তোমার লাঞ্ছিত করে বলে আই নবীর ইজ্জত দিল ইয়াসের আর ইজ্জত দি তোমার লাঞ্ছিত করছি তুমি আমার হাইমে করলি আবারও আল্লাহ তোমার লাঞ্ছিত করি বেইজ্জত করে আয় রাসূলের কি দিবে ইজ্জত দিল না করে সুবহানাল্লাহ এবার মনে মনে জিয়ান সলের আর নবী জান্দিরা নওয়া যায় ইয়ানুদ্দিন নবীর এলবে গায়েব নবী এলবে গায়েব অদৃশ্য ইয়া প্রিয় হাজরিন রহমতুল লিল আলামিন হিজরত করিবার আগে একদিনে নবীতে মনে করতে আল্লাহ পাকের অর্ডার আইলে তো যে হন মুরতাদ হিজরত করে যাগো করিব আয় একরা আল্লাহর ঘরের ভিতর ঢুকি দুই রাকাত নামাজ পড়ছো আল্লাহ আল্লাহর ঘর মানে ওই যে খালা গিলাফে ঢাকা খানায় কাবা এর ভিতর ঢুকিয়ে রাসূলের তো মনে হয় দুই রাকাত কি করিব খানায় কাবা ইনকি দরজা খোলা না বাঁধা বাঁধা তালা লাগানো নাকি তালা খোলা তালা লাগানো তালা মারা এই খানায় কাবার চাবি তখন জীবেরটা আসিল ইবের নাম হইল ওসমান ইবনে তালহা ওসমান ইবনে কেয়াতে বিক্তি বড় বলি সাবিও লাগবে লাগবে না তার নবী ওসমান ইবনে তালহার হদিয়া এক কাজ করে একটা দরজা খুলিল আর একখানা ভিতরে যাইলে দূরে হাতি হইজু ওসমান ইবনে তালহা বড় কর্কশ ভাষা আর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করে মোহাম্মদ কি মনে করছো তুমি বলবে তো তোমার লাই দরজা খুলে দিও ইয়ে মনে করছো না 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 তোমার লাই কখনো এই দরজা খোলা যে তোর আরো দুর্ব্যবহার করিয়ে রে আর নবীর ভিতরে ঢুকিবার সুযোগ নবে আর নবীর ভিতরে ঢুকি নস করতে চাইলে আর জুড়ে কি তো রসুলে এবার দুর্ব্যবহারের বিনিময়ে রসুলের দুর্ব্যবহার রসুলে একখান হতা হই একখান কি বই কষ্ট আর নবী বলবার ওসমান তুই তো আজিয়ে খাবার ভিতর আর ঢুকি মেললে মেদ্দালে গো কিন্তু দেবে একখান দিন আইলো ওই দিন খানায় কাবার সাবি তাই বোধহয় নবীর হাত খানায় কাবার সাবি তাই বোধে আই নবীর হাত আই নবীতে যারে মনে হয় সাবিবে তারে দান গঞ্জম আর দানুর মধ্যে আপত্তি গরিবের ক্ষমতা কেউ তেন তাইব যারে খানায় কাবার বিক্ত নদে মক্কার মধ্যে ব্যক্তি যার বিরুদ্ধে আজিয়ে খালি এসবে তো মক্কা ত্যাগ করে যে আগু ভরিব হিজরত করে যে আগু ভরিব
ই বেড়াতো যেন মক্কা সাবি আইব জানে বড় তারে দিব ইয়েকে বিশ্বাস করিবার কথা না, এতে বিশ্বাসযোগ্য কথা। কিন্তু আর নবীর জবান দেখি বাইরে গিয়ে তো নবীর জবান দিয়ে বাইরে মানে খোদার জবান দিয়ে বাইরে যায়, ঠিক কিনা? कुरान उठा कर देखो सिरा मालूम तुझे हो जाएगा। सुभान अल्लाह। कुरान उठा कर देखो सिरा मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। साला दुनिया প্রিয় নবী হিজরত করে গই 8 বছর পরে আবার যেতে মক্কা নবী দখল করছে। ওসমানের খবর দিয়ে সাবি এনো, কি এনো? সাবি এনো। ওদিনে তো নজম কইল আজিয়ে কইতারেন না, নজম করে তো গেটের মধ্যে ভরিব অস্তিত্ব তাইব না। এই কারণে তাড়াতাড়ি গরত্তর সাবি আনি আর রসুলের হাতের মধ্যে সাবি হস্তান্তর করেন। সাবি এখন সাবি হারা তো তাইবি, হারা তো নবীরা তো তাইবি। আর নবীর পদে বেলাল আজান দ, বেলাল আজান দ। হযরত বেলাল খানায় কাবার চাদর তুলে আজান ঘোষণা করে। আজান শেষ হয়ে নূরানি নবী নামাজ পড়ল, খানায় কাবা ভিতর ঢুকি এনে ঢুকিয়ার নামাজ আদায় করল। বাইরে অনার পরে সাবি তখনও খারাতত। আচ্ছা জিবে আন নবী লইলে দুর্ব্যবহার করছে, ইবে কি সাবি হওয়ার যোগ্য না? সাবি বেড়ে দিবের কথা না নয়। কিন্তু নবী তো রহমতুল লিল আলামিন, নবী সাবি হাতল লই দেখি ওসমানরে, ওসমান আজিয়ে তুমি 8 বছর আগর কথা খেয়াল কর। আই নবী কইলাম যে তুমি দেবে দে একদিন সাবি আই নবীর হাত আজিয়ে সাবি হারাত, সাবি হারাত, সাবি হারাত। তাই যারে মনে হয় তারে দিম আজিয়া না গরিবের মতো কেউ নাই। কিন্তু তুই আল্লাহ দুর্ব্যবহার করছো, আই কিন্তু তো আল্লাহ দুর্ব্যবহার ন করছো। ওসমান রে ধর সাবি রে তোমার তুলল, আবার এই সাবি তোমার হাতের মধ্যে আয় তুলে দে। খুজাহা খালিদাতান তালিদাতান, এই সাবিবে কিয়ামত পর্যন্ত তোর বংশ তাইব, তোর বংশ তুমি এই সাবিবে কেউ নন সম্ভব নইব। হযরত ওসমানরা তো সাবি দিয়ে এই সৌদি আরবের কত উত্তর ফতলি এজিদি শাসন আমল, হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমল, উমাইয়া খলিফা, আব্বাসী খলিফা, কত ধরনের উত্তর ফতলি। কিন্তু সাবিবে এখনো ওই ওসমান ইবনে তালহার বংশধরত্ব রয়ে গিয়ে বরাগুলি সুবহানাল্লাহ। তাহলে এর কি খবর? গায়েবের খবর। কি খবর? গায়েবের খবর। তো গায়েবের খবর নবী দি, তো এই গায়েবের খবর শিবে দিকটারে বেড়া হয় দেখি আর তো এখন মক্কার গভর্নরের কাছে ইতারা লাগাই দিয়ে একদম বেদাতি মনু এসি জিবে বিশ্বাস করে নবী কি জানে, গায়েব জানে। মক্কার গভর্নর ডেকে অনেকে রসুলের গায়েব স্বীকার করো, আলা হযরত হ্যাঁ আয় স্বীকার করি আল্লাহর পেয়ারা রসুলতে অদৃশ্য দিয়া এলমে গায়েব, এলমে গায়েব
ভূমিকা কথা দলিল কি? দলিল কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন এবং দলিল দাও সদায় একখান একখান হওয়ান দলিল দিয়ে অনারে 3 দিন সময় দাও। কি দাও? 3 দিন সময় দাও। সমস্ত দলিল ব্যক্তির লিখিত আকারে আমার সামনে 3 দিন বাদে উপস্থাপন হয়েছে। 3 দিন বাদে ইবে কেবল লাইব্রেরি গিয়ে কিতাবপত্র লইয়ে গিয়ে না গিয়ে আমরা দেশের আলেম অজগুত না জানা তুমি কিতাবের ঘাটতি লই জানা একটু না বরং খাইলে তুমি নয়া কিনে আনি উঠে একটু তুই কিতাব লইয়ে না তো আলা হজরত কি একটু কিতাব লই গিয়ে না এবার তো খাইলে গায়ে গিয়ে কি করে বেললে অস করে বেললে 3 দিনের সময় লই আল্লাহর কুদরতর কারিশমা আনতে জমর পরে উঠতে দে গজ একদিন গিয়ে 2 দিন গিয়ে 3 দিন জ্বর তৈতে জ্বর করে গিয়ে জ্বর তৈতে আসরের পরে দলের সাবমিট গরিবের কথা সময় আছে তো কতক্ষণ জ্বর হইতে আসর হইতে এই সময়ের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কাগজ লই কলম লই আর নবীর ইলমে গায়বের কিতাব লেখা আরম্ভ করছি। লিখতে 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 অনেক বড় সাইজের কিতাব লিখে আসরের আগে আগে ওই কিতাবের নাম হইছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া। বরগরে খান সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে জমজমাট মজলিস কওমিয়লগি হলিলামত আম্বি টবি দেবনের বড় আলেম ইগো আছে আরো দেবন্দি বহুত বড় বড় আলেম আছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিতাব জিবে লিখি মক্কার গভর্নরের সামনে কিতাবিলে পড়া আরম্ভ করছি। কিতাবিলে কোরআনের দলিল হাদিসের দলিল যুক্তিগত দলিল এভাবে দলিল দেন ভাবে সাজাই দে ইতে যেতে পরে দেখা যাচ্ছে কমি নতুন মাটি সরিয়ার এমন এমন অকাট্য দলিল দিয়ে যেগুলো খণ্ডন করলাম তার পক্ষে সম্ভব নয়। তারা ফুসুল 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 উগল লোক খানে খানে উগল লোক খানে খানে ফুসুল ফুসুল কথাবার্তা কর আতিককে মক্কার গভর্নরে খেয়াল করছে খেয়াল করার ওয়ার ডাক দিয়ে খামোশ। খামোশ মানে চুপ। আবার বলছে চুপ। ওয়াল্লাহু ইউতি ওয়া হাউলা ইয়ামনাউন। আল্লাহ নূরানি নবীর ইলমে গায়ব দান করেন আর ইতরাতে খারাপ লাগে দেড় বাধা সৃষ্টি করে। মক্কার গভর্নর উক্তি মক্কার গভর্নর উক্তি এখন অবস্থা বুঝি এরকম আস্তে আস্তে উড়ি উড়ি খেয়ে ফসল করতে যার পান খেয়ে উড়ি বেড়াতে যার পান এই জন্য যে গিয়ে বিধি ওনার উপস্থিত যেটুকুন মুহাদ্দিস আলেম আছে আলা হযরত রে ফতোয়া কিতাবের হতনে এগুন দেখুন অভিমত পেশ করতে দে ইগো বড় আকারের কিতাব গি তবে জরুরত আসর তুমি মুখস্থ কিতাব লেবিলে আদ-দাওলাতুল মাক্কিয়া এই বলে আলা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি এই এলাকার বাইরে সংগঠন গুজরাট সংস্কৃতি সংসদ আলা হযরত স্মৃতি সংসদ। আলা হযরতের মতাদর্শ আলা হযরতের মসলক প্রসার প্রসারে এই সংসদের আল্লাহ ভূমিকা রাখবে তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া करवा उसी पर खुदा दी है रजा जो मोहम्मद सलातुन या
देखा जाए अगर तफसीर लौलाद तो हर शय पे एहसान मोहम्मद सलातुन या मुअज़्ज़ज़ हाज़िरीन, তো এই বিষয়ে আর কথা বাড়ানো সম্ভব নয়, যেহেতু আর নির্ধারিত বিষয় নিয়ে আয়াত পড়িনি। আয়াতই বলতে আবার মেরাজের আয়াত কি, কারণ পবিত্র মাহে রজব এর মেরাজ চাঁদ, মেরাজ আর নবীর অনন্য, অতুলনীয়, অদ্বিতীয়, বেমিসাল একটা মুজিজা, যে মুজিজা নবীর আগেও কেউ নদে, পরেও আল্লাহ কেউ নদে, সামনে কেউ দিত। এই মেরাজ আর নবীরে দুনিয়াত খানায় কাবাত মসজিদ আকসার প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ নবীরে দূরে বানাই লইতে লইতে লগি একবার লামকানত পড়ে, লামকানত। এই লামকানত লইতে এরা আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া আর কেউ আছে না? খলিলুল্লাহ, কলিমুল্লাহ, রূহুল্লাহ, জিবরাইল, মিকাইল নাই বলতে রেখেও ওই সময়ে আল্লাহ এবং নবীর মধ্যে কোন ব্যবধান, পরদা নোয়াসিল। হঠাৎ হইতে 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 আল্লাহ নূরানী নবীর 90,000 হতা করি, 1000 হতা ইন আল্লাহ বাঙিন রসুল ইন খুলিয়ে বাকি এদুর হইয়ে নবীয়ে যে এই মুহূর্তেও আর গুনাহগার আল্লাহর কথা নবী আল্লাহর দরবারত তুললি, আল্লাহর দরবার তুললে বন্ধুর অন্তরে কি হলে আল্লাহ তেল ফুল করে গেলেন মরা হন না ইতাল্লাই বন্ধুর মধ্যে আল্লাহ আর তার কোনো টেনশন নেই, একটা মাত্র টেনশন ইয়ে রইলে আর গুনাহগার উম্মতকে রেখা করে, আর গুনাহগার আল্লাহ তোমার মাহবুবিয়তের এই অন্তরঙ্গ মুহূর্তে আই নবী তোমার কাছে সওয়াল করে দে, আর কলেজের টুকরা ফাতেমা আল্লাহ ন, আয়েশা সিদ্দিক আল্লাহ ন, আর কলেজের টুকরা নাতি হাসান হোসাইন আল্লাহ ন, আয় ফরিয়াদ করে দার গুনাহগার উম্মত আল্লাহ, আল্লাহ আর উম্মত তুমি কি করে দাও, মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আর উম্মত নবী তো দুনিয়াত আয়েরও কইদ উম্মতর কথা, আর কথা উম্মত দুনিয়াত আয়ের অন্যান্য ফাসা তো খাদে, রসুল আয়ের সইদেরি, রসুল আয়ের কি সজিদার মধ্যে তো আরা পড়ে দি সুবহানা রাব্বিয়াল, ও নামাজ দেয় করে সুবহানা রাব্বিয়াল আলা, ঠান্ডা বেশ পড়তে কি করি দেখুন ঘর না দেওয়াল ঘর না ন হদুর তো একটা মসজিদের ঢুকি ডানে বামে সাইয়ের এটা সইরে যায় হদুর জুতা হন্নিন বালা, এটা সুবহানা রাব্বিয়াল আলা না হইতে হদুর জুতা হন্নিন বালা, তার নজরে সেগিন বালা বুঝছি দেখুন সইরে লাকি এটা এগুলো ফিরছি আছে না নাই জুতা সরে হদুর নিয়ে আরা যারা নামাজ পড়ি আর সইদে যাই কি হই সুবহান রাব্বিয়াল আল্লাহর প্যারা রাসূল পৃথিবীর জমিন উঠায় যে সজিদা দি
ওই সজিদের মধ্যে নবী সুবহান রাব্বিয়াল আলা না হয়, নবী সুবহান দি বাইরে দে রব্বে হাবিলি উম্মতি কি বাইরে রব্বে হাবিলি। প্রিয় হাজরিন, আল্লাহর প্যারা মাবুদ মেরাজুর রাতিয়া ইল্লাল্লাহর দরবার গিয়ে এড়ো নবী এখন দেখার কথা, উম্মতের কথা। আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহর উম্মতরে ক্ষমা করি দাও। আর উম্মতরে আল্লাহ কথা হাবিব অনজাত দোয়া গজন আয় অর উম্মতরে মাফ গজন ক্ষমা গজন, কিন্তু এখন ন কি ন এখন ন, কারণ এড়ে তো আছি অনার মাহবুব আসুন গোপনে গোপনে মাফ করে দিলে আপন পর কেউ জানত না, কেউ বুঝিতে দেখত না, মাফ করিল আয় আসিয়া ওয়াদাদির, কিন্তু এখন মাফ করিল ময়দান আরেকটা রইল, ইয়ানে বোধে হাসরের ময়দান ময়দান। আর ফেরেশতারা অন উম্মতরে অপরাধের কারণে আসামি গালায় দরিয়ানে আর কোড়তিয়ে গড়াইল। আর কোড় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজের সভাপতি মহোদয় তো শিহেননি দেখুন হন মারহাবা, আর একটা নর গরি হন মারহাবা। আর কোড়ের মধ্যে আসামি বানায় আনিব, আসামি বানায় ইবে তত্তরে হাবিবু আল্লাহ জীবনের হিসাব নিকাশ লইব। ওই মুহূর্তে অনে যাই অনর উম্মত বলি হই অর্ধনি বেলার একখানা সুপারিশ করিবেন, অনেক সুপারিশ করানোর মারে মারে ইমের গুনার রেকর্ড ফলন ছাড়া আয় আল্লাহ অনর সুপারিশে বন্ধা এবারে মাফ করে দিলাম। ফেরেশতারে ফুলুর মারা দিয়ে এবারে জান্নাতত পৌঁছাইব, তখন না আপনে দেব ফরে দেব, আমার বন্ধু হলে দেব, দুশ্মন হলে দেব। আয় আল্লাহর দরবারত অনর কি মর্যাদা, অনর কদ্দুর গ্রহণযোগ্যতা দুনিয়াবাসীর সমগ্র মখলুক করে দেখায় অনেক হইবেন। আয় আল্লাহ মাফ করতে থাকুন সুবহানাল্লাহ। অনর সুপারিশে এদিনে মাফ করলে ব্যাক করে দেব, আজকে মাফ করে দিলে কেউ কেউ দেখতো মাফ করে দিও, কিন্তু ওয়াদা ইয়ান আয় আজি অনেক হাবিবুল্লাহ করে ফিরিলাম বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানত আর নবী কি করিব সুপারিশ, নবীর সুপারিশে আল্লাহ বন্ধক করে কি করিব মাফ করে দিবে। ইতাল্লাহ নবীর নাম শফিউল মুজনিবিন, যদিও সুপারিশ করেন যে আরো আরো তাই আরো আরো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, শহীদ হলো সুপারিশ করিব, আলেম হলো সুপারিশ করিব, হাফেজ হলো রমজানের রোজায় সুপারিশ করিব, কোরআনও কি করিব। কিন্তু এই একখানা শফিউল মুজনিবিন নয়, শফিউল মুজনিবিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শাফাআতুর দ্বার, শাফাআতুর দুয়ার খোলাই উদান নবী, নবীর শাফাআতুর দুয়ার উন্মুক্ত করার আগে হল কেউ সাহস নতায় বুঝে আল্লাহর দরবারত কি করি গেলেন সুপারিশ গরিবেন। সমস্ত মানুষ ব্যাকুল আসরের ময়দানের কষ্ট সহ্য করিন না পারি, আর তার সহ্য নয় একখানা আল্লাহরে হও না, আল্লাহ বিচারক গইউক আর ব্যস্ত যদি ব্যস্ত দোজক দিলি দোজক দল আসরের কষ্ট আমার তাই নয়। এখন আল্লাহরই ভয় হয়, আল্লাহ তো যে গুসাদ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার হো ডাকদের, আল্লাহর সামনে হতায় ভয় হলে খোদার কে মৃত্যুর সরসর মানব বাপ আদমর হাসে যায়, আর হাসে আদম ব্যাকুল উঠতে উঠতে
আদম সফিউল্লাহর কাছে গিয়ে ইবে কদ নাস্তু লাহা ওবা খামিয়ে তো আদারায় সম্ভব নয়। আল্লাহর জান্নাত কত নাজনের মধ্যে তাগেল দিল একখান দিনের মানা গজ্জে আয় আল্লাহর এই একখান মানা গেল পালন করতে ভুল করে ফেলায়। এখন আল্লাহর সামনে মুখ কেনে দেখাইম, আল্লাহর সামনে সুপারিশ কেনে গজ্জম। আল্লাহ যদি আপনি খতাইন ফুসার রেলে আপনি জবাব দিবেন কিছু নতাইলো বাজে আর দ্বারাই সম্ভব ন। তোরা আর কেউর কাছে যাও, আর কেউর কাছে আদম আলাইহিস সালাম জবাব দিয়ে লাস্তু লাহা আর দ্বারা মওজুদ। ইতারা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীগুলোর দুয়ার ঘুরে ঘুরে ঈসা রুহুল্লাহর কাছে যাইতাছি ইবাদতে বাজে ইয়ান আর কেউ দ্বারা সম্ভব নয়। খামিয়ান গরিবতারি বোঝা একমাত্র যোগ্য ব্যক্তি আছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমরা এরকম সমস্ত হাসরবাসী ব্যাকুল যাই দেখার কাছে কার কাছে আর নবীর কাছে কার কাছে নবীর কাছে নবীর দরবারে জমর মারে আর দুঃখর কাহিনী যেতে বয়ান করছুম। নবী ফরমাইল দে আনা লাহা ডর করে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবী ওলে জবাব দিয়ে লাস্তু লাহা ইয়ান আর দ্বারা সম্ভব নয়, এর আগে জানল। কিন্তু আর নবী বলে তোরা এতদিন পড়ে গিয়েও এতক্ষণ পড়ে গিয়েও খামিয়ে বললে আসিয়া আয় নবীরা আসে সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা সমস্ত মখলুক ব্যাকুল লই নবী যে আল্লাহর কুদরতের কদম সইদে দিবেলাই উড়িবুদে মাকামে মাহমুদ। আল্লাহ একজন আসল ময়দান নবীর একজন স্টেজ বানাইল, স্টেজের নাম কি মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ নবী সজিদাত করি নবী ফরমাতে আল্লাহর এমন তারিফ প্রশংসা করছুম যে তারিফ প্রশংসা জীবনত কেউ না করে হনকের ওয়াহানকে আরো তো না হইলে এইটা নতুন নতুন তারিফ প্রশংসা আল্লাহর গুজুম গতি 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 এক পর্যায়ে আল্লাহর রাগ করে যাইব, আল্লাহর গুসা করে যাইব। এবার আল্লাহ ডাক দে বন্ধুরে ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশাফা ওয়াকুল তুসমা। অনেক সৈয়দ কিল্লে ঘরগুন্দে মাথা কিল্লে নত গুজুন্দে মাথা তলন অনেক সিয়েন কইবেন আয় আল্লাহ খতায়েন মুন্নম অনেক সুপারিশ করুন আয় আল্লাহ কবুল গুজুম অনেক সিয়েন সাইবেন আয় আল্লাহ ইয়ান দিবেন লাই তৈয়ার আছে সুবহানাল্লাহ। আল্লাহ আয় আর কিছু সাহায্য দিল তোমার বন্দর আসর ময়দানের কষ্ট বরদাস্ত করে নিল পরের আল্লাহ রে আয় সুপারিশ করে দেখা অনেক হিসাব নিকাশর খাম আরম্ভ করন বিচারের খাম আরম্ভ করন ইতারা আসর ময়দানের তো জিককে দেয়া পরে দিদিন দর করি খান সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম সাফাতের দরজা উন্মুক্ত করে দে উদ্বোধন করে দে ইয়ার পরে আর করে সুপারিশ করে দে তার আগে হনচক্ত সুপারিশ করিবার সাহস নতাইব সুবহানাল্লাহ। ইতাল্লাহ নবীর একটার নাম শফিউল আরো নাম করে শফিউল আর হযরত কত সুন্দর করে খুদায়ে কাহার হে গজব পর কোলে বদকারিयों के दफ्तर। अल्लाह अकबर। खुदाए कहार है गजब पर कोले बदकारियों के दफ्तर बचा लो आकर शफी महशर कर फरना और बचा लो कर शफी महशर तुम्हारा बंदा अज़ाब में
बचा लो आकर शफी महशर तुम्हारा बंदा अज़ाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में ज़माना तारी हो रहा है कमार कब से निकाब में है सलातुल्ला ये हाज़िरीन नूरानी में शफाअत करे बुदे प्रथम यारा गार्जियो नबीर सुपारिश कियामतेर मयदान प्रथम इंडिजेन प्रथम ওইদিকে জান্নাতের দরজা খোলানোর মধ্যে নবী বুঝে প্রথম নবী নামে হন্না সুবহানাল্লাহ তিরমিজি শরীফের রওয়ায়াত আর রাসূল ফরমান আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ রাসূল ফরমাতে আই সর্বপ্রথম ব্যক্তি জিবা জান্নাতের খরাদরি লারা দিব জান্নাতের খরাদরি তার মানে আসরের ময়দানত নবীর ব্যক্তির ফলসরা পারে জান্নাতের উড়ান গিয়ে জান্নাতের উড়ান খলিলুল্লাহ কলিমুল্লাহ রূহুল্লাহ জবিহুল্লাহ দাউদ খলিলুল্লাহ আদম সফিউল্লাহ ও দেখুন আড়ে কি উপস্থিত সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরাইন মাওলা আলী সাদ বিন আবি ওয়াক্কাস আবু হুরায়রা আনাস বিন মালিক এগুলো দেখুন কি আড়ে উপস্থিত ওই ইমাম আবু হানিফা শাফিঈ ইমাম হযরত ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল এগুলো দেখুন কি এর উপস্থিত ও হুজুর সাইয়েদনা গাউসুল আজম গরিবে নওয়াজ খ্বাজা মুঈনুদ্দিন চিশতি খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানি এলে ওলিয়ল দেখুন হাজিয়ল এড়ে নামাজিয়ল এড়ে তাহাজ্জুদ গুজারল এড়ে কোরআন তেলাওয়াত করি এড়ে আলেমল গিয়ে হাফেজল গিয়ে কিন্তু যাইয়ের দেহেতে ব্যস্তর দরজা বন্ধ ব্যস্তর দরজা বন্ধ কোরআন দরজা কি তো দরজা বন্ধ করে ঢুকিতেন না তো ঢুকিন না ফেলে বেকুন হড়ে অফিসে ঢুকিয়ে লেগি স্কুল ঢুকিয়ে ফল গিয়ে দেখে স্কুল দরজা বন্ধ তো ফল হড়ে তাইব মারণ নতাইব না বেকুন মারণ নতাইব ইয়ে এগুন বেকুন বেশ তোর মানত তুই এলোই দে বেশ তোর মানত ভিতরে ঢুকতে সাথে ঢুকিন না পারে কিয়া দরজা বন্ধ তো খুন্দিতুন বন্ধ বাইর উত্তর না ভিতর উত্তর খুন্দিতুন বন্ধ ভিতর উত্তর বন্ধ আচ্ছা ওই ভিতর উত্তর দরজা বন্ধ হলে খুলতে হলে ক্যামেরা করিব কলিং বেলতানি ব্যক্তিরা করিব অনেক ক্র্যাক ক্র্যাক আওয়াজ হলে কেউ আয়ের খুলে দিব ঠিক কিনা তো এড়ে না বা কারণ আসলে কলিং বেল টিভি ক্র্যাক ক্র্যাক আওয়াজ করেন এটা তো কারণ কথা দুনিয়ার কারণ এটা না এটা কারণ তাই তোমার কলিং বেল নাই তো কলিং বেল নতারে ক্যামেরা বলবো দরজা যেতে বাধা কত দরজার মধ্যে টুকো দেয়া করবে সোয়াদ দেয়া করবে অথবা দরজার সিউ দরজার খরা আছে দিলে ধরে কি দেয়া করবে লারা দিলে খটখট আওয়াজ হলে ভিতর উত্তর কে খবর হলে আলে কি করিব খুলে দিব তোর ঢুকিতে এছাড়া ঢুকিয়ে আমার ব্যবস্থা আছে না ইয়া ইতনা নবিয়ল ওলিয়ল হাজি আলেম হাফেজ ব্যক্তির যাইরে দেহে ব্যস্ত দরজা খুলিতুল বন্ধ ভিতর উত্তর বন্ধর দরজার খরা ধরে কি দেয়া হইবে না দেয়া হইবে কিন্তু এটুকুন নবী বলি
আলেম হাফেজ গিয়ে হলকেও যাই দরজার খরা ধরে মারা দিবে খলিলুল্লাহ নজর খলিমুল্লাহ নজর গাউসে পাক নজর গরিব নওয়াজ নজর সিদ্দিক আকবর নজর ফারুক আজম নজর কিল্লে ব্যাকুলে জানে দে দরজার খরা ধরে আর আল্লাহ রাদিল্লাহ হজুম দিগুদে দিগুদে আর নবী একরা আলা হযরতুল্লাহ শুরলে হন্না সদসে আল্লাহ আল্লাহ মারা নবী সদসে বা خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اللہ ہمارا نبی سب سے سب سے তোর খনকেও বেশ তোর দরজার খরা লাগলে সাহসনগরের কেউ মজা দেখুন এটা মানত কি তি রইলে দেখুন মানত কি রইলে অপেক্ষা খা অপেক্ষা করে তোমার বই বই না তিয়ে 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 তোর এগুলো দেখুন আন নবিল্লে তিয়ে রইলে নবিল্লে কেমন করে তোমার নাকি ন আরো গরিয়ে নগরী নবীলে কেয়াম আরো নবীলে কেয়াম নগরী গরিয়ে নগরী নবীরে সালাম দিয়ে আল্লাহ রাতিয়ে কি করে দিয়া কেয়াম করে দিয়ে দেন না বড় তো হুজুর আছে অদমা নবীরে সালাম দিয়ে আল্লাহ যদি কি বললি খোদারে সালাম দিয়ে আল্লাহ তো গাছনা কাট করে আর ঘর ধরে বন্ধ না খোদারে সালাম দাও না আল্লাহরে সালাম দিব না কি হল আল্লাহরে কে সালাম দিব না আল্লাহ তো নিজেই সালাম আল্লাহ নিজেই কি আল্লাহর একটা নাম কি সালাম আর নামাজের ঘরে দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহ তুই কি সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম فحينا ربنا بالسلام وأدخلنا الجنة دار السلام সালাম দেয়া যাবে তো খারে নবীরে সালাম দেয়া যাবে তো বলিও ধরে সালাম দেয়া যাবে তো মখলুক করে মা বাবারে ওস্তাদরে বড় জনরে মুসলমানরে ডর করে সুবহানাল্লাহ একজনে আর নবীতে মুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খাইরুল হুজুর ইসলামের মধ্যে খাম্মান উত্তম ইসলামের মধ্যে আমল্লা উত্তম কালা তুতিম উত্তম ইসলামের মধ্যে উত্তম খামল দে অন্নহীন ব্যক্তির মুসলিমদের মানসিকারে খানা দম এদের কি দিও ও তো করে সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ জিবরে তুই চিনো জিবরে নসিনো পরিচিত পরিচিত ব্যক্তিরে সালাম দাও আস্তে আস্তে আর মুসলমানের ফল মুকুত সালাম উড়ে যাবে সালাম উড়ে যাবে ইয়ে কিন্তু লক্ষণ কি সালামর প্রচলন যত সালাম বেশগুড়ি দিবেন সালামর প্রচলন করিবেন তত আল্লাহ পাকের রহমত বেশগুড়ি সালাম দিবে শুধু সম্মান দিবে বড় দোয়া দিবে বহুত বড় কি দোয়া প্রিয় হাজরিন যাই হোক ইচ্ছে গেলে হতালাম দিবি এখন সালাম দেয়া যাবে খারে নবীরে ইতাল্লাই আর নামাজ নবীরে কি দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু এই সালামের নবীরে নামাজ হলো না সালামের নবীরে নামাজ হলো না
নবীরে সালাম দেওয়ার নামাজের মধ্যে কি ওয়াজিব। নামাজ আল্লাহর ইবাদত, কিন্তু এর ভিতরে আরাতে নবীরে কি দেয়া হবে? সালাম দেয়া হবে। প্রিয় হাজির, এটা আল্লাহরে সালাম দিবেন লাগলে উদ্যোগ পড়ে গাছও রাখা ওরা আল্লাহর কাছে আল্লাহরে সম্মান করে গেলে উর্বি চলে দিল, আল্লাহরে সম্মান করে গেলে তাড়াতাড়ি সরে চলে যাবে, খরচ যাবে ময়দানে মাহাশরত। যেই মুহূর্তে আল্লাহর জলওয়া প্রকাশ হইব তো মানুষের হারাই উন্মুক্ত করে দিল ব্যাকুল তাড়াতাড়ি খর করে যাবে, শরীর করে যাবে করে সুবহানাল্লাহ। প্রিয় হাজরি, আর নবীরে রেখে দিই সালাম দিই, আর যারা আসিয়া নবীরে দিয়ে সালাম দিয়ে ওই ব্যস্ত উনারও তো আল্লাহ আর দিয়ে এড নবীরে দিয়ে রেখে দিব, তৌফিক দিব। আর যেগুলো দুনিয়ার নবীরে দিয়ে কোন এডে দিয়ে তেরে না, কোন তেড়ে ফসিক দেখতো না, কোন তুই বিরিশ নিচে তা দিবে হম বিরিশ ফসরা তুই নিচে জাহান নামার আগুন দাও দাও করে জরত দে, কোন তেড়ে তা দিবে ইতাল্লাহ আল্লাহ হযরত কত সুন্দর করে আমরা ঈদের সামনে লাগা আছে একটা সামনে আই কিছুদিন বাইরে ওরা শিক্ষার একটা বড় সুযোগ করে দেওয়া, আমরা যারা হারা গেল সামনে লাগা আছে আই বই শিক্ষার আসল আমি জিএম দিব শেখ দিত ওদের দি আমার একটু লড়িয়েছিল বলে আবার ঠান্ডা করে খালি জায়গা আছে বই হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ बकरिया जिसने चराई थी हलीमा तेरी, अर्श पर वो ही गया था मुझे मालूम न था, अर्श पर वो ही गया था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर हक जलवानुमा ता मुझे मालूम न था, नूर हक जलवानुमा ता मुझे मालूम न था, शक्ल इंसाफ छुपा ता मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह। কালা হযরত ফরমাতে নবী লাইতিয়ে বললে এর দুনিয়াতিয়ন তো অড়তি এর কি দেবেন শুধু আজলে উনকে পানা। কত সুন্দর आला हजरत नबी शान बयान करे, आज ले उनकी पनाह आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया। নবী এখনো ব্যস্তর মারত নয়, আজও নবী হাসরের ময়দানত নবী আজও হবে গুনাহগার উম্মতর হলো বাজি লই না, এক দূরে মিজানের গোড়া যার, আরেক দূরে হজে কৌসর ফরজ যার, আরেক দূরে ফুলসরাদর গোড়াতে উম্মত হলো বাজি লই নি। সুবহানাল্লাহ। অবশেষে রহমতুল লিল আলামিন আসল ময়দান উম্মতল বেতন পার করানোর পরে এবার বিজিলের গতিতে নবী যখন কিয়ামতের ময়দান আসল ময়দান জান্নাতের মানত এসি, জান্নাতের মানত এখন ব্যাক করে নবীলে রাস্তা ক্লিয়ার করে দি, নবীলে
এটা ভলান্টিয়ার মারা গেল সেক্রেটারিও করবেন তখন ভলান্টিয়ার এখন আপন আপনে শরীরে আর নবিল্লে রাস্তা ক্লিয়ার করে দি আর নবী ডানে বামে নসার সোজা সুজি আয়ের পৌঁছে গিয়ে জান্নাতের দুয়ারত ব্যস্ত আরো ডর ঘুরে